খারাপ লাগছে তো আমার ভীষণ। কারণ এই অঞ্চলে, এইসব অঞ্চলে আমরা ছেলেবেলা কাটিয়েছি। এই পাশের স্কুলে আমি পড়তাম। যে কোনো স্কুলে হলেই খারাপ লাগবে, এই সমস্ত স্কুলে হলে আরো খারাপ লাগে। ছোট থেকে যে স্কুলগুলো দেখেছি, যে এত বাজে ব্যাপার, একটা স্কুল তাদের লম্পটের জায়গা, একটা লম্পট কমল অধিকারী এবং প্রাক্তন এমএলএ তার দাদা, এই দুই লম্পট এই স্কুলটাকে তছনছ করে দিয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থাকেই বিচুরে তছনছ করে দিয়েছে। কোটি কোটি টাকা স্কুল থেকে উদ্ধার হবে, এত টাকা, এত টাকা হচ্ছে স্কুলে ক্যাশ থাকবে? স্কুলে তো অ্যাডমিশনের টাকা হলে সে টাকা জমা পড়বে, সে টাকা ক্যাশ কেন? দ্বিতীয়ত তারপরে বেডরুম সেখানে, এবং বেডরুম থেকে কি উদ্ধার হয়েছে তো আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে। মানে তো আমার ভাষা নেই, মানে এবং আমার খুব খারাপ লাগছে যে একটা স্কুলকে কোন জায়গায় এরা নিয়ে গেছে। যে এই ছাত্রছাত্রী, আজকে অভিভাবকদের মনে কি হচ্ছে, বাচ্চাগুলোর মনে কি হচ্ছে, স্কুলটা মাস্টারমশাই, আরে তারা তো, এই মাস্টারমশাই বা এই প্রেসিডেন্ট এগুলো চোর আমরা জানছি, কিন্তু স্টুডেন্টদের কাছে তো মাস্টারমশাই বা স্কুলের যিনি প্রেসিডেন্ট তারা, মানে তারা ভাবছে যে স্কুলে তাদের তো এত অঙ্ক, এত পার্টি, তৃণমূল, বিজেপি, তারা জানে না বাচ্চাগুলো, কিন্তু তারা দেখছে স্কুলে এই ঘটনা ঘটছে। বিপুল টাকা, এই টাকা কার বলে আপনি মনে করেন? একদম সুবোধ অধিকারী, কমল অধিকারীর ব্ল্যাক মানি এখানে এসেছে। 2022 সালে সিবিআই রেড হওয়ার পরে, তারপর তারা টাকা রাখার জন্য এই জায়গাগুলো, যেগুলো আমরা ভাবতে পারবো না। আমার তো এখন, আমি এইভাবে ভাবছি যে আর কি কি জায়গা হতে পারে যেটা আমরা ভাবতেই পারি না, সেগুলো ভাবতে হবে। কারণ ওরা এই জায়গা যখন স্কুল বেচেছে, তাহলে আরো অনেক এরকম জায়গা আছে যেখানে ওরা টাকা রেখেছে। এই স্কুলে কি রাতে অন্য কোনো আসর বসতো? পাওয়া গেলেও আরেকটি জিনিস উদ্ধার হয়েছে, সেটার কোনো উত্তর দিতে পারেনি। সে তো আমরাও শুনছি, আর বলতে আমার রুচিতে বাজছে। তার উত্তর তো এরপরে কান পাতলে শোনা যাচ্ছে এখানে। রাতে গাড়ি ঢুকতো, স্কুল খোলা থাকতো, কারা থেকে যেতেন সন্ধ্যের সময়, রাতে গাড়িতে কারা ঢুকতেন, অনেক কথা। সে কথা, সে উৎসাহে আমি যেতে চাইছি না, কারণ স্কুলের বাচ্চাদের ওপর একটা মানসিক একটা প্রভাব পড়বে। একদম কমল অধিকারী, সুবোধ অধিকারী র্যাকেট চলতো, তারা স্কুলে বসতো। তার জন্য ওই রেস্ট রুম, আর কি সিক রুম নাম দিয়েছে। আচ্ছা, আমরা ছেলেবেলা থেকে স্কুলে পড়েছি, আপনারা তো স্কুলে পড়েছেন, আমাদের কোন স্কুলে দরকার পড়তো ওরকম এসি লাগানো, অ্যাটাচ বাথরুম, বিছানা দেওয়া রুম? আমরা অসুস্থ হইনি? অসুস্থ হলে স্কুলে টিচার্স রুম থাকে, তার উপরে তার ব্যবস্থা থাকে, তার জন্য এরকম এসি, একেবারে বিছানা করা রুম, বাথরুম, অ্যাটাচ বাথরুম দরকার পড়েছে নাকি কোনোদিন? বিধায়ক হিসেবে কি দাবি করবেন? একদম দাবি করব, কমল অধিকারী, সুবোধ অধিকারীকে খুঁজে বার করা হোক, তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও যে যে জায়গায় এরকম ব্যবস্থা আছে সেগুলো দ্রুত তদন্ত, এদের শাস্তি হোক, এবং আমি এই স্কুলটাকে আবার আগের জায়গায় আমরা ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করতে হয় সেটা করব। স্কুলের অভিভাবকদের আমি একটা কথা একদম দায়িত্ব নিয়ে বলতে চাই বিধায়ক হিসেবে, যে যারা দোষী তারা শাস্তি পাবে, কিন্তু পাশাপাশি এই স্কুলকে আমরা ভীষণ যত্ন করে মানুষ করব বলতে পারেন। একটা ছোট শিশুকে যেমন স্নেহ ছায় দিয়ে অভিভাবকরা মা বড় করে, সেইভাবে এই স্কুলকে আমি বড় করে তুলবো, আবার শিখরে নিয়ে যাব। এবং স্কুলের জন্য আমরা, অভিভাবকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং এতদিন দুশ্চিন্তা ছিল, তাদের সেই দুশ্চিন্তা মুক্ত হলো তারা। স্কুলের মালিক সম্বন্ধে কি জানতে পারছে? মালিক আমার ডিটেলস কিছু জানা নেই, বিস্তারিত টেকনিক্যাল ব্যাপার, কোন ট্রাস্টি কি ব্যাপার কিছু জানা নেই। স্কুলটা আমরা ছেলেবেলা থেকে দেখছি ভালো স্কুল, সেই স্কুলটাকে ভালো করতে হবে। বাকি কি কি আছে সেগুলো আমি যার জন্য দুজনকে অ্যাপয়েন্ট করেছি, একজন যে এই পিচপুরের শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে দায়িত্ব দিয়েছি, ওনারা আছেন, আমার সাথে আলোচনা করবেন। আরও শিক্ষাবিদ যারা এই অঞ্চলের আছেন তাদের সকলের সাথে কথা বলবো যে বীজপুরের শিক্ষা ব্যবস্থাকে কি করে ভালো করা যায়। কমল অধিকারী সহ 4 জনের নামে অভিযোগ দায়ের করেছে বীজপুর থানায়। করেছেন ওনার যাকে যাকে মনে হয়েছে, ওনাকে বলা হয়েছে যে কিভাবে কি চলেছেন, প্রিন্সিপালই সব থেকে ভালো বলতে পারবেন যে কিভাবে কি চলতো, কি হয়েছে, তাই উনি করেছেন। এবং আমি পুলিশকে বলবো যে ওনাকেও আরো জিজ্ঞাসাবাদ করতে, কারণ আরো তথ্য বেরোবে।